যুবলীগ নেতা জি.কে. শামীমের বিরুদ্ধে দুদকের দায়ের করা 297 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় পিছিয়ে 30 জানুয়ারি ধার্য করেছেন বিশেষ জজ আদালত 4। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ তারিখ ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করে দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, মামলাটি আজ রায়ের জন্য ছিল, তবে আসামি পক্ষের আইনজীবী মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। তারা সংক্ষিপ্ত যুক্তিতর্ক তুলে ধরেছেন। আগামী 30 জানুয়ারি পুনরায় রায়ের তারিখ ধার্য করা হয়েছে। 2019 সালের 21শে অক্টোবর জি.কে. শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় 1-এর সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জি.কে. শামীমের 297 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল, কিন্তু আসামি পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবী একটি আবেদন দাখিল করেন যে তারা এই রায়ের থেকে উত্তোলন করে পুনরায় যুক্তিতর্ক স্থাপনের জন্য তারা আবেদন করেছেন এবং শুনানি শেষে বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন এবং তারা সংক্ষিপ্ত যুক্তিতর্ক করেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জবাব দিয়েছি। আগামী 30 তারিখ পুনরায় রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। তারা অধিকতর যুক্তিতর্ক, তারা কিছু পয়েন্টস মিস করে গেছিল, সেই পয়েন্টসগুলো তারা বলতে চেয়েছিল। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।